আসসালামু আলাইকুম। আবার আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেহেতু আমাদের মুরগির বয়স হচ্ছে আজকে প্রায় 10 দিন। 5 দিনের মাথার যে আমাদের বাচ্চাগুলো মাঝে একটা ভ্যাকসিন দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় ভ্যাকসিন। তো 10 দিনের মাথার যে আমরা ভ্যাকসিনটা দিয়েছি, যেহেতু আজকে আমরা ভ্যাকসিন দিব, তাই প্রথমে আমরা বলতে চাই যে প্রত্যেকটা জিনিস আপনি যদি নিজে করেন, যে কোনো কাজ করেন, সেই কাজগুলো আপনার প্রাথমিকভাবে আপনাকে শিখতে হবে, এবং ওই কাজগুলো শিখে যদি আপনি কোনো কাজ করেন তাহলে কাজগুলো আপনার সহজ হবে। তো অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে শুরু করবেন, কিভাবে করবেন, আর কিভাবে শিখবেন। শিখা ছাড়া, জানা ছাড়া আপনি অনেকেই করতে চান না। যারা এরকম চিন্তা ভাবনা করেন তাদেরকে বলতে চাই যে আপনি প্রথম অবস্থায় আপনি যে কোনো কাজ শুরু করেন, সেটা যে কোনো ফার্ম হোক, মাছ হোক, গরু হোক, বা মুরগি হোক, ব্রয়লার হোক, ব্রাউন কক মুরগি হোক, যখন আপনি শুরু করবেন তখনই আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন। তাই যখন আমরা শুরু করি তখন আমাদের কাছে ওইরকম চিন্তা ভাবনা হতো যে আপনার কিভাবে করব, কিভাবে শুরু করব। অনেক রোগবালাই আছে, কোন সময় কি করতে হয়, আর সেইগুলো আমরা শিখেছি যখন আমরা শুরু করি। আস্তে আস্তে শিখতেছি, এখনও শিখতেছি, পর্যায়ক্রমে আমরা শিখতেছি। আমরা নিজেই অনেকের কাছে গিয়েছি যে ভাই কিভাবে কি করতে হয়, অনেকের পরামর্শ নিয়েছি। তাই আলহামদুলিল্লাহ, এখন আর আমাদের পরামর্শ নিতে হয় না, আমরা নিজেরাই করতেছি, যেহেতু দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটা আমরা করতেছি। তো এখান থেকে আমাদের ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। তো এ কথা বলার উদ্দেশ্য হলো, যারা করতে চান ইনশাল্লাহ শুরু করেন, আর পরিশ্রম করেন, শিখেন, আস্তে আস্তে আগান। এখানে কিন্তু নিজে পরিশ্রম করতে পারলে আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। আর এই ব্যবসাটা হচ্ছে এরকম একটা ব্যবসা যে আপনি 2 মাস পরে বা 1 মাস পরে এই ব্যবসা থেকে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা কখনো বলা যায় না। আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে, অনেক থাকে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো আজকে ভ্যাকসিন, আমরা দ্বিতীয় ভ্যাকসিন দিব। কারণ ভ্যাকসিন দেওয়ার পূর্বে যে আমাদের বাচ্চাদের, যেহেতু আমরা ভ্যাকসিনটা দেব, ভ্যাকসিনের পূর্বে আমাদের যে 10 দিনের বাচ্চা, সেটাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছি। কারণ খাবার দেওয়ার পরে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আমাদের ভ্যাকসিনটা দেব। খাবারটা দেওয়ার উদ্দেশ্য হলো যে মুরগি যখন খাবার খাবে, পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে, তখন খাবার খাওয়ার পর তার পর্যাপ্ত পরিমাণ পানির তৃষ্ণা পাবে, তখন আমরা ভ্যাকসিনটা দেব। তো এদিকে এই যে ছোটোখাটো বিষয়, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। অনেকেই আমরা মনে করি যে অনেক কঠিন একটা বিষয়, যে এগুলো অনেক কঠিন কাজ। আসল কথা হচ্ছে কাজ ছোটো ছোটো কাজ। কাজগুলো আপনি যদি বুঝে শুনে কাজ করেন, তো অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আলহামদুলিল্লাহ, যে আমাদের যেহেতু নতুন সেট, আমাদের আরেকটা সেট আছে পুরাতন সেট, সেই সেট নিয়েও আমরা ভিডিও দিব। আলহামদুলিল্লাহ, যে সেই সেটও আমরা যেহেতু মুরগি তুলেছি, আর এই সেটটার মুরগি হচ্ছে যেহেতু 2000 মুরগির সেট, আমরা 1200 মুরগি তুলেছি প্রথম অবস্থায়। তাই বলতে চাই, যারা করতে চান অবশ্যই আপনারা 1000 থেকে 2000 মুরগি সেট করবেন প্রথম অবস্থায় মুরগি সেট তুলে অল্প মুরগি তুলবেন, শুরু করবেন। আর প্রথম অবস্থা শেখার জন্য অবশ্যই ডিলারের সাথে একটা যোগাযোগ রেখে ব্যবসা করবেন। ডিলারের সাথে যোগাযোগ রেখে যখন আপনি ব্যবসা করবেন, এটা শেখার জন্য, আপনি 2-3টা ব্যবসা করার পর তারপর আপনি নিজের পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, যে মোটামুটি আমাদের যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা বাচ্চা পেয়েছি। আর বাচ্চার বিশেষ করে যখন আপনি বাচ্চা কিনবেন, 1000 বাচ্চা কিনবেন বা 1500-2000 বাচ্চা কিনবেন, প্রত্যেকটা বাচ্চার ভিতরে কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো আপনি প্রথম আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। যেমন A গ্রেড, B গ্রেড, C গ্রেড এরকম বাচ্চা আছে, থাকবেই। এটা অবশ্যই আপনার দিকে লক্ষ্য রাখতে হবে যে কীরকম আপনি বাচ্চা ডিলার থেকে আনতেছেন, বাচ্চাটা কীরকম। এটা যদি আপনি দুই একবার চেষ্টা করেন, ব্যবসা করেন, তাহলে বুঝতে পারবেন। এর ভিতরে অনেক জাতের রোগবালাই আছে। আমরা যেহেতু ভ্যাকসিন প্রথমটা দিয়েছি, দ্বিতীয়টা দিয়েছি, এরপরে ভিতরে কোনো রোগ হয় নাই। ইনশাল্লাহ যদি রোগ হয়, সেই রোগ সম্বন্ধে অবশ্যই ভিডিও দিব। আর কি রোগ, কী জন্য হয়েছে, এই রোগের লক্ষণ কি, প্রাথমিকভাবে আমরা এভাবে ভিডিও দিয়ে যাব।
তো অবশ্যই যে এই ছোটোখাটো বিষয়গুলো যদি আপনি জানেন বুঝেন, তো অবশ্যই আপনি এই জায়গা থেকেও অল্প সময়ে আপনি আগাতে পারবেন। অনেকে মনে করেন যে যারা ব্যবসা করতেছেন যে 1000 মুরগি 2000 মুরগি, এর মাঝে অনেক পরিশ্রম। আসল কথা হচ্ছে এখানে পরিশ্রম তেমন না, পরিশ্রম অবশ্যই আছে। আপনি সারাদিনের ভিতরে যদি 2000 মুরগির ভিতরে যদি 2 ঘন্টা কাজ করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাজ হয়ে গেল। কিন্তু কাজটা সময় মতো করতে হবে এবং কতক্ষণ পর পর করতে হবে, এই সব বুঝে শুনেই আপনি যদি শুরু করেন, ইনশাল্লাহ আমি মনে করি যে আপনিও এভাবে করতে পারেন। তা আলহামদুলিল্লাহ অবশ্যই ভিডিওটা দেখবেন এবং চেষ্টা করবেন যে নিজে কিছু করার জন্য। প্রায়ই আমি একটা কথা বলি, বিশেষ করে যে যারা আমাদের মতো উদ্যোক্তা হতে চান, অনেকেই দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছেন যে নিজে কিছু করবেন। আমি তাদেরকে বলবো যে ভাই আপনি যে শুরু করেন, নিজে পরিশ্রম করেন, এভাবে যদি আপনি করতে পারেন তো দেখবেন আপনি এই ব্যবসার পাশাপাশি আরও অনেক জাতের ব্যবসা করতে পারবেন। সেটা আপনাকে কেউ বলে দিবেন, আপনি নিজের থেকেই করতে পারবেন। তো যেহেতু আমরা করতেছি আলহামদুলিল্লাহ, তো আমি একটা কথা বলতে চাই যে আপনি যখন শুরু করবেন তখন অনেকেই আপনাকে অনেক কিছু বলবে যে ব্যবসার মাঝে লস, এই ব্যবসা আপনি করতে পারবেন না, অনেকেই এই ব্যবসা করে লস হয়েছে। সবার জন্য আমি মনে করি সব কাজ না। যদি আপনি মনে করেন যে এখান থেকে আপনি ভালো কিছু করবেন, ব্যবসা যদি শুরু করেন তো লাভ লস হবেই, আর যে জায়গার মধ্যে লস হয় সে জায়গার মধ্যে লাভ আসবেই। তো অবশ্যই আমরা এভাবে করতে পারেন। তো আজকে আমরা যেহেতু ভ্যাকসিনটা দেব, তো ভ্যাকসিনের কাজ আমরা শুরু করেছি। আর এই ভ্যাকসিন দেওয়ার পর আমরা আবার আরেকটা ভ্যাকসিন আছে, সেটা আমরা কখন দিতে হয়, কতটুক বয়সে দিতে হয় বা কতদিনের ভিতরে দিতে হয়, সেই বিষয়ে আমি অবশ্যই ভিডিও দিব। তো এই ভ্যাকসিনটা দেওয়ার উদ্দেশ্য, ভ্যাকসিন হচ্ছে প্রায় আমরা যখন মুরগি খাওয়ার দেওয়ার পর 2 ঘন্টা পরিমাণ ভ্যাকসিন মুরগি খাবে, তারপর আমরা ওইটা মুরগির খামার থেকে সরিয়ে নিয়ে ভালো করে পাত্রটা পরিষ্কার করে সাদা পানি দিব। এই হচ্ছে কাজ। অনেকেই টেনশন করতেছেন যে কাজ যদি আপনি শুরু করে দেন সবই আপনার সহজ হয়ে যাবে, আর যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন ইনশাল্লাহ সব কাজই সহজ। প্রথম অবস্থায় আপনি 4 থেকে 5-6টা চালান মুরগির, যেহেতু চালান আপনি নিজে দিবেন, তারপর আপনার ফ্যামিলির বিশেষ করে এই কাজগুলো ফ্যামিলির সদস্যরা অনেক সাপোর্ট করে, তাদের সাপোর্টেই কিন্তু অনেক কিছু হয়। তো ইনশাল্লাহ অবশ্যই এভাবে শুরু করতে পারবেন। আর একটা কথা বলতে চাই যে আপনি এই ব্যবসা না, এই ব্যবসার পাশাপাশি আপনি আরও কিছু ব্যবসা করতে পারেন, যখন ফার্ম আছে। আপনি প্রত্যেক বছরে আমি একটা কথা বলতে চাই যে আপনি প্রত্যেক বছরে যদি মুরগির পাশাপাশি আপনি 5 থেকে 6টা ষাঁড় যদি 50 থেকে 60,000 টাকার ভিতরে আপনি কিনতে পারেন, তো এই ষাঁড় গরুগুলো আপনি এই বছর থেকে সামনের বছরে যদি আপনি বিক্রি করেন, 12 মাস পরে বিক্রি করেন, তাহলে মোটামুটি আপনি এই পোলট্রির পাশাপাশি এই ষাঁড়গুলো আপনি অনায়াসে লালন পালন করতে পারবেন। এবং এই পোলট্রি দিয়ে, এই ব্যবসা দিয়ে আপনি নিজেও ভালো করে চলতে পারবেন এবং বছর শেষে আপনার এই পোলট্রি থেকে ভালো একটা টাকা থাকবে। আর প্লাস আপনি যে গরু লালন পালন করতেছেন সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা থাকবে, যদি এভাবে আপনি বুঝে শুনে মিলিয়ে সব কিছু করতে পারেন। তো ইনশাল্লাহ অবশ্যই বলতে চাই যে যখন আপনারা শুরু করবেন তখন কারো কথা না শুনে, মাথার মধ্যে অন্য কোনো চিন্তা না নিয়ে এভাবে আমাদের মতো শুরু করতে পারেন। আমরা যখন শুরু করি আমাদেরকে অনেকেই অনেক কিছু বলতেছে যে আমরা পড়াশোনা শেষ করে আমরা এই ব্যবসা শুরু করেছি বা করতেছি। অনেকেই এখন বলে, কারণ বলি যে পড়াশোনা শেষ, আমি মনে করি বর্তমান পড়াশোনা করা অনেক সহজ একটা ব্যাপার, কিন্তু পড়াশোনা শেষ করে যদি আপনি সেই পড়াশোনাকে ভালো একটা কাজে না লাগাতে পারেন, তো আপনার আপনাকে কেউ মূল্যায়ন করবে না। বর্তমান শিক্ষার মর্যাদা হচ্ছে, মূল্যায়ন হচ্ছে যদি আপনি সেই যোগ্যতাকে যদি কাজে লাগিয়ে ভালো একটা কিছু করতে পারেন, ভালো জব করতে পারেন,
ওই যোগ্যতা অনুযায়ী শিক্ষা অনুযায়ী ভালো একটা স্যালারি আপনি মাস শেষে ইনকাম করতে পারেন, তাহলে আপনি নিজের কাছে ভালো লাগবে এবং আপনার ফ্যামিলিও আপনাকে সাপোর্ট করবে এবং অনেকেই আপনাকে বলবে না আপনার পড়াশোনাকে কাজে লাগিয়ে আপনি ভালো কিছু করতেছেন। তো এটা করাটা অনেক কঠিন একটা ব্যাপার, বিশেষ করে অনেকেই অনেক কিছু বলেন। তো আমি মনে করি যে আপনি যদি পড়াশোনা শুরু অবস্থায় বা পড়াশোনা শেষ করে আপনি যদি বসে না থেকে আপনি যে কোনো কাজ যদি করেন, শিখেন, বিশেষ করে এই সব ফার্মিং কাজ, তো অবশ্যই দেখা গেছে আপনি পড়াশোনার চাকরির পাশাপাশি আপনার খামারটাও মোটামুটি বড় হবে, ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আপনি খামারটা দিয়ে নিজেকে এগিয়ে নিতে পারবেন। চাকরির থেকেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন, মাসে প্রায় 60-70 হাজার টাকার মতো যদি আপনি ইনকাম করতে পারবেন এরকম খামার করে। তাই অবশ্যই মুরগির খামারের পাশাপাশি আপনি সিজনাল যে ব্যবসাগুলো সেটা করতে হবে, যেমন দেশি গরু দিয়ে ফার্ম করতে হবে। দেশি গরু দিয়ে অনেকেই মনে করেন যে দেশি গরু দিয়ে সেটা ফার্ম কি, দেশি গরুর মাঝে ভালো জাতের প্রজনন বীজ দিয়ে যদি আপনি খামার শুরু করতে পারেন, তাহলে আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে বড় একটা লাভজনক ব্যবসা। কারণ দেশি গরু থেকেও ভালো কিছু করা যায়। আর দেশি গরুটা হচ্ছে কেন বলি, আপনি যে অবস্থায় থাকেন দেশি গরু সব পরিবেশে থাকতে পারে এবং রোগবালাই কম হয় এবং অল্প সময়ে দেশি গরু দিয়ে খামার বড় করা যায় এবং সেখান থেকে লাভবান হওয়া যায়। অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন, অবশ্যই নিজে করার চেষ্টা করবেন। আমি একটা কথাই বারবার বলি যে কারো আশা না করে নিজে কিছু করেন, নিজে চাইলেই অনেক কিছু করা যায়। আমরা একটা চাকরির জন্য অন্যের পিছে হুন্ডি হয়ে অনেকের কাছে ঘোরাঘুরি করি, তো কারো কাছে ঘোরাঘুরি না করে চাকরির জন্য নিজে চেষ্টা করেন, প্লাস ঘোরাঘুরি একটা ব্যবসা দিয়ে নিজেকে এই ব্যবসার মাঝে লাগান এবং শিখেন। অবশ্যই দেখবেন এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন।